চিকিৎসাধীন রোগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল মালবাজারে। ডামডিং গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগানের বাসিন্দা বুধুয়া ওরাও গত 11 তারিখ নিম্ন রক্তচাপের সমস্যা নিয়ে ভর্তি হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। সেদিন সকাল 8:30 নাগাদ বুধুয়ার ছেলে সুজন হাসপাতালে ভর্তি করায়। সেদিন সন্ধ্যায় সুজন জলখাবার নিয়ে তার বাবাকে দেখতে আসে, তখনও সুস্থ ছিলেন তিনি। রাতে সুজনের মা বেশ কিছু সময় ওয়ার্ডের বাইরে বসে থাকলেও ওয়ার্ডের ভেতরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ভেতরে ঢুকতে পারেনি। কিছু সময় পর বুধুয়া তার স্ত্রীকে ডেকে বাড়ি চলে যেতে বলেন। পরের দিন সকাল 9টা নাগাদ সুজন তার বাবার সাথে দেখা করতে হাসপাতালে পুরুষ ওয়ার্ডে যায়, তবে সেখানে গিয়ে বেডে দেখা যায়নি বুধুয়াকে। বছর 47-এর বুধুয়া হাসপাতালে বেডে না দেখে হন্য হয়ে খুঁজতে থাকে সুজন। কোথাও কোনো খোঁজ না পেয়ে 13ই জুন দুপুর 2:30 নাগাদ মালবাজার থানায় নিখোঁজ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করা হয়। শনিবার দুপুর পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি বুধুয়া ওরাওয়ের। তার ছেলে সুজন জানায় তার বাবার মানসিক অবস্থা একদম স্বাভাবিক ছিল, শুধুমাত্র নিম্ন রক্তচাপ ও দুর্বলতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগী নিখোঁজ হওয়ায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীকে খোঁজার জন্য সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যোগাযোগ রাখা হচ্ছে রোগীর পরিবারের সাথে। রোগীর পরিবারের এক সদস্য জানায় পুলিশে অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ রোগীর সন্ধান মেলেনি। কি নাম আপনার? আমার নাম সুজন ওরাও। আচ্ছা, আপনার বাবা হাসপাতালে ভর্তি ছিল, তারপর থেকে নিখোঁজ? স্যার, আমার বাবা 11 তারিখে অ্যাডমিশন ছিল। আর আমরা বিকালে এসে আমি দেখি খাওয়া দাওয়া দিয়ে গেছি, একটু সুস্থ ছিল। মানে 11 তারিখ বিকেলে এসে খাওয়া দাওয়া দিয়ে গেছো? হ্যাঁ, 11 তারিখে বিকালবেলা এসে খাওয়া দাওয়া দিয়ে গেছি। বলতেছিল আমি একাই থাকতে পারবো এখানে। আমি বলছি কি বাড়ি যাবো তাহলে? হ্যাঁ ঠিক আছে, বাড়ি চলে এরকম বললো। আমি সকালে আসে 9:30 আমি এখানে দেখি বেডে আমার বাবা নাই। যে আমি মানে পরের দিন 12 তারিখ যখন সকালে আসো তখন দেখো এখানে বাবা নেই? হ্যাঁ, 12 তারিখে আমি সকালে আসি 9:30 দিকে, সেখানে আমার বাবা নাই। যে আমার বেডের সামনে ছিল, ওদেরকে জিজ্ঞাসা করছি, ওরা বলতেছে বাথরুমে যাওয়া আসা করতেছিল, কিন্তু কখন গেছে তারা আসবে কিনা এটা আমরা লক্ষ্য দিই নেই, তারপরে আসেনি। তো একটা পেশেন্ট মানে অ্যাডমিট অবস্থায় হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল, কার গাফিলতি মনে হচ্ছে? মনে হচ্ছে কি এখানে যতগুলো সিকিউরিটি গার্ড আছে, ক্যামেরা আছে, ওইগুলোকে আমি চেক করলাম, কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে না। মানে সিকিউরিটি ক্যামেরাতেও পাওয়া যাচ্ছে না কিছু? কি হয়েছিল বাবার? বাবার ছিল একটু লো প্রেশার ছিল, আর একটু শরীরটা একটু না খাই একটু কমজোরি হয়েছিল। মানে শরীরটা দুর্বল ছিল? হ্যাঁ, দুর্বল ছিল। আচ্ছা, মানে এমনি সুস্থ ছিলেন উনি? এমনি সুস্থ। কোনো মানসিক কোনো অবসাদ বা মানসিক কোনো রোগ কিছু ছিল কি? না, এরকম ছিল কোনো ছিল না এরকম কিছু। তো থানায় জানিয়েছেন, লিখিত কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় আমি রিপোর্ট দিয়েছি, ওখানে রিপোর্ট করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ কি বললো? হাসপাতাল থেকে বলতেছে আমরা চেক করতেছি, সিসি ক্যামেরা দেখতেছি, চেক করতেছি, এরকম বললো। মানে এখনো পর্যন্ত বাবার কোনো খোঁজখবর পাওয়া যায়নি? না, এখানে বাবার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। পরিবারের সাথে ছুটি কাটাতে ডুয়ার্সে আসবেন ভাবছেন? তাহলে চলে আসুন আমাদের ব্লিস ভিউ রিসোর্টে। এসি ও নন এসি রুমের সাথে থাকছে সুস্বাদু খাবারের সম্ভার, পাশাপাশি পাবেন এক মনোরম পরিবেশে রাত্রিবাসের সাথে বনফায়ারের সুবিধা। উপভোগ করুন গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির। বেড়াতে যেতে পারেন লাভা, লোলেগাঁও, লুপ ব্রিজ সহ পাহাড়ি এলাকায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী থাকবে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা। এছাড়াও থাকছে যে কোনো অনুষ্ঠান করার সুব্যবস্থা। আমাদের ঠিকানা ব্লিস ভিউ রিসোর্ট, লাটাগুড়ি নেওড়া মোড়ের খুব কাছেই। যোগাযোগ নম্বর 8617203693।